হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যদি আমার কথা খুব সহজে, খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আপনারা এই ব্যবসা সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। সাইকেলের ব্যবসা কিন্তু ১,০০০ এ একজনও করে না। আবার এই ব্যবসার চিন্তাভাবনা কিন্তু সবার মাথায় থাকে না। কিন্তু এই ব্যবসাটা অনেক বেশি লাভবান হতে পারে। এই ব্যবসাটা আসলে কারা করে? যারা হচ্ছে উদ্যোক্তা। আপনি এই ব্যবসাটা করতে পারলে আপনি একজন উদ্যোক্তা হয়ে গেলেন। এই ব্যবসার মধ্যে কিন্তু অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারবেন। মানে হচ্ছে ব্যবসাটা অনেক কোয়ালিটিফুল ব্যবসা, বাট আপনাকে ৩ থেকে ৪ লাখ টাকার বেশি আসলে পুঁজি নিয়ে নামতে হচ্ছে না। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটা দোকান নিতে হবে। দোকানটা অবশ্যই বড় হতে হবে, সেটা আপনিও ভালো জানেন, কারণ হচ্ছে সাইকেল রাখার জন্য ভালো স্পেসের প্রয়োজন হয়। অবশ্যই আপনাকে কিন্তু স্থানটা নির্বাচন করে নিতে হবে, কারণ আপনি যদি আপনার গ্রামে কোনো এক কোণাতে এই দোকানটা দিয়ে থাকেন কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই সেটা শহর অঞ্চলেই দিতে হবে, যেখান থেকে হচ্ছে যে মানুষ আপনার সাইকেলটা খুব সহজে কিনে নিতে পারবে। আপনাকে অবশ্যই খুচরা এমনকি পাইকারি সাইকেল রাখতে হবে। মানে হচ্ছে আপনার থেকে কেউ পাইকারিতে নিতে পারলো বা হচ্ছে খুচরাতেও চাইলে নিতে পারবে। অবশ্যই আপনাকে দোকানে ট্রেড লাইসেন্স করে নিতে হবে এবং কি আপনার সাইকেলের ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে। মানে আপনার সাইকেলের কিছু টাকা হলো, আপনি কিছু সাইকেল নিয়ে আসলেন, এটা সম্পর্কে কোনো আপনার ধারণাই নেই, আপনি একটা রেট বসিয়ে দিলেন, বিক্রি করে দিলেন, ব্যাপারটা কিন্তু এভাবে হয় না। আপনাকে এই সাইকেল সম্পর্কে ভালো ধারণা নিতে হবে এবং কি আপনার দোকানে আপনি আলাদা একটা জিনিস রাখতে পারবেন, সেটা হচ্ছে সাইকেল তৈরি করা বা সাইকেল ঠিক করার ব্যবস্থা। সাইকেল তৈরি করা বলতে হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে নতুন করে তৈরি করা, অনেকে ডেকোর করে, সেটা রাখতে পারে। তারপর হচ্ছে অনেকের সাইকেল অনেক সময় সমস্যা হয়, সেটা যেন সলভ করতে পারে, সেটাও আপনি চাইলে রাখতে পারেন। অবশ্যই এটার জন্য আপনাকে কিন্তু গ্রাহক চিনতে হবে, আসলে কারা সাইকেল কিনে থাকে। বিশেষ করে হচ্ছে যারা স্টুডেন্ট থাকে বা হচ্ছে যারা ব্যায়াম করতে যায় বা হচ্ছে যারা কাজে যায়, অনেকে রয়েছে যারা হচ্ছে দুধ বিক্রি করে, পেপার বিক্রি করে, এরকম অনেক টাইপের মানুষ রয়েছে যাদের সাইকেলের প্রয়োজন হয়। যারা হচ্ছে যে ডেলিভারি বয় থাকে, আমরা দেখি তাদেরও কিন্তু হিউজ পরিমাণ সাইকেলের প্রয়োজন হয়। সো সাইকেলের ব্যবসাটা আসলে যে লস প্রজেক্ট ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আপনার আসলে ধৈর্যর ব্যাপার আছে। আপনি ৩ থেকে ২ বছর লেগে যাবে সাকসেস আসতে। বাট যখন একবার সাকসেস চলে আসবে, আপনার দোকানে যদি আপনি ৪ লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি খুব সহজে ৮ থেকে ১২ লাখ টাকা ইজিলি নিয়ে নিতে পারবেন। বাট সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে আগে ১ থেকে ২ বছর বসে থাকতে হবে। এই ব্যবসাটা করার জন্য আসলে আপনার কোনো ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। মানে আপনি 8 পাস কি ক্লাস 10 পাস এগুলো কিছুই আপনার থেকে আসলে দেখছে না। আপনার কিন্তু কিছু পুঁজি হলেই এই ব্যবসাটা আপনি করতে পারতেছেন। আর এই ব্যবসা আমি লাভের কথা যদি বলি, তাহলে হচ্ছে যে আপনার যদি ধরেন একটা সাইকেল ১০,০০০ টাকায় বিক্রি করছেন, সেটা কিন্তু অবশ্যই আপনার পাইকারি কিনা পড়তেছে ৭ থেকে ৬,০০০ টাকা। আপনি সেটা তার কাছে চাচ্ছেন ১১ থেকে ১২,০০০ টাকা। সে মূলামূলি করে লাস্টে ৯ থেকে ৯.৫ আসলো। আপনি একটা সাইকেল থেকে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা পেয়ে যাচ্ছেন। সো আপনি মান্থলি যদি বেশি না ৩০টা সাইকেলও যদি বিক্রি করতে পারেন, আমি দৈনিক একটা ধরলাম, তাহলে আপনি মান্থলি ৯০,০০০ টাকা, আপনার ঘর ভাড়া বলেন, আপনার কারেন্ট বিল বলেন, আপনার কর্মচারী খরচ বলেন, সব কিছু মিলিয়ে যদিও আপনার ৬০,০০০ টাকা চলে যায়, আপনার কিন্তু ৩০,০০০ টাকা থাকছে। আপনি ৩ থেকে ৪ লাখ টাকা ইনভেস্ট করে যদি প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা রাখতে পারেন, এখানে দোষের কিছু নেই বা খারাপ কিছুই নেই। কিন্তু আপনার ব্যবসাটা যখন বড় হতে থাকবে, আপনি আরও বেটার, আরও ভালোভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। তার পাশাপাশি কিছু সাইকেলের পার্টস রাখতে পারেন। সাইকেলটাকে যাতে আরও একটু ডেকোর করতে পারে সেটার ব্যবস্থা রাখতে পারেন এবং কি আপনি এখানে ঠিক করার ব্যবস্থা রাখতে পারেন। তাহলে এক্সট্রা আবার মাসে ৩০-৪০,০০০ টাকা চলে আসবে। আশা করি আমার কথাটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা আসলে আপনাদের ভালো লেগে থাকে, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।